মাত্র 2 ঘন্টা সময় নিয়ে গেস্টের জন্য রান্না করে ঘরবাড়ি পরিপাটি করে গুছিয়ে নিলাম। তো সবটা একা হাতে কিভাবে ম্যানেজ করেছি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। প্রতিদিনের মতন উঠে গেলাম সকালবেলায় ঘুম থেকে। তবে সকালবেলা কিন্তু ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি, আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে দেখো এই যে 1 কাপ চা খেয়ে নিলাম। আজকে একদম খালি চা খেয়েছি, ইচ্ছে করছে না কিছু খাওয়ার। তো চাটা খেয়ে এখন গতকালকে যে কাপড়গুলি ধুয়েছিলাম একটা কাপড়ও শুকায়নি, তো সবকটা কাপড় এখন বাইরে মেলে দিলাম। সকালবেলা হঠাৎ করে ফোন করলো বোনে যে আজকে বোনের হাজব্যান্ড আমাদের বাড়িতে আসবে। তো আমাদের বাড়ির পাশে ও একটা কাজে এসেছে, তো আমাদের বাড়িতেও আসবে। তো আর কি, হঠাৎ করে অতিথি আসলে বুঝোই তো, যেহেতু ঘরের মধ্যে পুরুষ লোক নেই তো কতটা অসুবিধা হয়। তারপরও যতটুক পেরেছি নিজের তরফ থেকে কিন্তু আমি ভালোভাবে আপ্যায়ন করার চেষ্টা করেছি। তো দেখো এখানে খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলি করছি, কারণ আমার কাজ তো জানোই সব কিছু কিন্তু আমাকে টাইমেই করতে হয়। তো টাইমের কাজ আমি টাইমেই করতে পছন্দ করি। তো প্রথমে কাপড়গুলি রোদে দিলাম, তারপরে এই যে ঘরটা গুছিয়ে নিচ্ছি। রান্নাটা পরে বসাবো ভেবে প্রথমে কিন্তু ঘরটা গুছাচ্ছি, কারণ ও যখন আসবে ঘরটা আগোছালো থাকবে ভালো লাগে না। কেউ আসলে দেখবে যখন ঘর আগোছালো থাকে একদম নিজের কাছে কিন্তু একটা লজ্জাবোধ মনে হয়। তার জন্য প্রথমে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু রান্নার কাজে ধরবো। তো আজকে বেড কাভারটাও চেঞ্জ করে সুন্দর করে দেখে একটা বেড কাভার পেতে নিলাম। তারপরে বইয়ের টেবিলটাও ভালো করে গুছিয়ে নিলাম। আর আমার ছেলেটা জানো তো সব সময় বইয়ের টেবিলটাকে এলোমেলো করে রাখে, তো একদমই গুছাতে যায় না। যতক্ষণ আমি গুছিয়ে রাখি ততক্ষণ কিন্তু গোছানো থাকে। তো এখন কিন্তু গুছিয়ে রেখেছি, স্কুল থেকে এসে দেখবে আবার এলোমেলো করে রেখেছে। ঘরটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর বারান্দার মধ্যে একটা কম্বল যে পেতে রেখেছি, এটার মধ্যে কিন্তু আমার এই ছোট্ট সোনাটা বসে বসে খেলা করে। তো ও যখন ঘুমিয়ে পড়ে তারপরে কম্বলটা আবার গুছিয়ে রাখি, আবার বিকেলবেলায় কিন্তু বারান্দাতে মেলে দিই। তো দেখো ঘর বারান্দা ঝাড় দিয়ে এসে দেখছি সাপ্লাইয়ের পাইপটা ছুটে গেছে, মানে সাপ্লাইয়ের জলটা অনেকটা স্পিড ছিল। স্পিড থাকলে জানো তো সাপ্লাইয়ের পাইপটা এভাবে ছুটে যায়। তো সাপ্লাইয়ের পাইপটা লাগিয়ে এখন এই যে সিঁড়িগুলি পরিষ্কার করে নিচ্ছি। কাজে যখন ধরেছি ভাবলাম একবারের বাইরের কাজটাও শেষ করে নিই, তারপরে রান্নাঘরের কাজে ধরবো। তো খুব তাড়াহুড়ো করছি, কারণ ও কিন্তু সকালের ট্রেনে আমাদের এখানে এসে পড়েছে, মানে আমাদের বাড়িতে নয়, আমাদের বাড়ির পাশে একটা কাজে। তো ভেবেছি সকাল সকাল এসে ভাত খাবে 10টা সাড়ে 10টার দিকে, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করে কাজগুলি আমি করছি। কাজ করতে করতে ভাবছি কি রান্না করব, কারণ কোনো প্ল্যান ছাড়া কিন্তু যে কি রান্না করব কোনো প্ল্যান নেই আমার। যখন রান্নাঘরে গিয়েছি তখনই কিন্তু রান্নার কাজ শুরু করেছি। তো দেখো বাইরের উঠোন বাড়িটা ভালো করে আজকে ধুয়ে দিলাম, আজকে আর ঝাড় দিলাম না, যেহেতু সাপ্লাই স্পিড ছিল। আর সিনটেক্সের জল দিয়ে এখন চলে আসলাম ঘরে। তারপরে তুমি খাও, হ্যাঁ জল খাবে? হ্যাঁ দো। জল খাওয়াই আমি কিন্তু, হ্যাঁ অনেকটা গরম লেগে গেছে কাজ করতে করতে, একটা গ্লাস জল খেয়ে নিলাম আর মেয়েটাকেও জল দিলাম। তো এখন দেখো প্রথমে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ মেয়েটাও তো খাবে, ওরও সময় হয়ে যাচ্ছে। তো ভাতটা বসিয়ে এখন এই যে চালগুলি ধুয়ে নিচ্ছি। আর এখন জানো তো বন্ধুরা, এই যে চাল এনেছে চালের মধ্যে না অনেকটা নোংরা থাকে, ভালো করে চালগুলি ধুয়ে দিতে হয়। তো অনেকটা নোংরা, যেহেতু ভালো করে না ধুয়ে দিলেও কিন্তু আবার বালি থাকে। তো দেখো ভাতটা এদিকে বসিয়ে দিলাম। আর কি রান্না করব, ফ্রিজটা খুলে দেখি কয়েক টুকরা মাছও আছে, মানে বাবার পাপা যে এনে দিয়েছিল, তো কয়েক টুকরা মাছ ছিল।
এখন মাছগুলিকে মাছের পেঁয়াজি বানিয়ে নেব, মানে পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করব। তো আর রান্না করব ডাল, মাছের ঝোল, আর রান্না করব ইলিশ শুটকির বড়া। হ্যাঁ, ইলিশ শুটকি ছিল ঘরে, তো গাছ থেকে তাড়াতাড়ি করে পাতা পেরে এনেছি। ও আবার খেতে ভীষণ পছন্দ করে ইলিশ শুটকির বড়া, তো ভাবলাম ঘরে যেহেতু আছে আজকে বড়া বানিয়ে নিই। তো চলো বন্ধুরা, এদিকে আমি রান্না করতে থাকি আর আমার বন্ধুদের কিছু কমেন্ট পড়ি আর তোমাদের সাথেও শেয়ার করি। জীবনের ওঠাপড়া আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক কাজ করলে। তো হ্যাঁ গো দিদিভাই, কাজ তো করতে হবে, সংসারের কাজ না করে কি আর থাকা যায় বলো। আর তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করেছো। অ্যানি মজুমদার আইডি থেকে বোন আমাকে কমেন্ট করেছে, তোমার বাড়ি কোথায়। তো আসলে এই কমেন্ট আমার কাছে প্রতিদিন একটা দুটো করে আসে, আমার বাড়ি কোথায়। তো আমি সব সময় কিন্তু রিপ্লাই করি যে আমার বাড়ি ত্রিপুরাতে। তো যখন আবার নতুন বন্ধু কেউ আসে হয়তো আবার আমাকে জিজ্ঞেস করে, তো বোন আমার বাড়ি ত্রিপুরাতে, আর তোমার বাড়ি কোথায় অবশ্যই জানিও। আর তোমাকে অনেক অনেক ভালোবাসা, এত সুন্দর একটা কমেন্ট করেছো। এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে, তো ভাতের মাঠটা ঝরিয়ে আবার একটু বসালাম চুলাতে, আর মাছের ঝোলটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর দেখো এখন চলে গেলাম চাল কুমড়োর পাতা পাড়তে। তো আজকে আর পেছনের গাছ থেকে পারলাম না, সামনে যে ঘরের সামনে লাগিয়েছি এই গাছের থেকে 3টে পাতা পেরে আনলাম। বেশি বড়া করব না, শুধুমাত্র 3টে বড়াই বানাবো। তো দেখো, আর গাছের থেকে এভাবে কচি কচি পাতা এনে বড়া করলে যে কতটা ভালো লাগে কি বলবো। গ্রামের বউ হলে একদিকে সুবিধা, অতিথি আসলেও কিন্তু কোনো চিন্তা করতে হয় না। দেখবে নিজের সবজির বাগান থেকে কিন্তু এটা ওটা খুঁজে মানে রান্না করা যায়। যেমন দেখো জালি ভাজা করে নিচ্ছি, আমাদের গাছের আমাদের বাড়ির গাছের থেকে কিন্তু জালি পেরে এনেছি। তো জালি ভাজা চাল কুমড়োর পাতা দিয়ে বড়া বানাবো, শুধু মাছটা কেনা ছিল, মাছের ঝোল আর ডাল রান্না করছি। তো গ্রামের বউ হলে একদিকে কিন্তু সুবিধা হয়, অতিথি আসলেও কোনো টেনশন নেই, যে কোনো কিছু বাড়ির থেকে কিন্তু খুঁজে খাজে রান্না করে নিতে পারি। চাল কুমড়োর কড়াটার সাথে দুটো কাঁচকলাও ভাজি করছি, তাহলে ভাজিটা 2 রকমের হবে, ভালো লাগবে দেখতে। আর এখানে দেখো চাল কুমড়োর পাতাগুলি থেকে আমি আঁশ ফেলে দিচ্ছি। আঁশ ফেলে দিয়ে কিছুক্ষণ সময় নুন মেখে পাতাতে রেখে দেব, তাহলে বড়াটা বানাতে না খুব সুন্দর হয়। তাহলে নুন মেখে রাখলে পাতাটা নরম হয়ে যাবে। কয়েকদিন আগেও আমি ইলিশ শুটকির বড়া বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি, তবে আজকে আবার শেয়ার করে দিচ্ছি। তো দেখো সব কিছু তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা, লঙ্কাগুলো কিন্তু কাঁচাই ছিল, এগুলো পেকে গিয়েছিল তার জন্য লাল হয়েছে। তো সব কিছু বাটা দিয়ে তারপরে এই যে ইলিশের একটা টুকরা দিয়ে এত সুন্দর করে বানিয়ে নিলাম ইলিশ শুটকির বড়া চাল কুমড়োর পাতা দিয়ে। আর খেতে যে কি ভালো লাগে বন্ধুরা, কি বলবো, একটা বড়া দিয়ে কিন্তু 1 থালা ভাত খাওয়া যায়, এতটা ভালো লাগে। মন লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছ, খুব ভালো লাগলো দিদিভাই। তো থ্যাংক ইউ সো মাচ বোন, এত সুন্দর একটা কমেন্ট করেছ। হাসিনা খাতুন আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছ, আপু তোমার ভিডিও আমরা খুব ভালো লাগে, কিন্তু তুমি আমার কমেন্ট পড়ো না, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি। আমি কিন্তু বোন প্রতিদিন আমি কমেন্ট পড়ি 3জন 4জন করে করে, তো হয়তো তোমার কমেন্টটা আর পড়া হলো না, তো সরি গো, একটু দেরি হয়ে গেল পড়তে। এই যে আজকে তোমার কমেন্ট আমি পড়ে নিলাম। আর হ্যাঁ, তুমি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেছ, এটা শুনে খুব ভালো লেগেছে, খুব খুশি হয়েছি। বাংলাদেশ জানো তো আমার খুব প্রিয় জায়গা, খুব ইচ্ছে বাংলাদেশে একবার যাওয়ার, তবে আমার হাজব্যান্ডকে বলেছি একবার আমাকে ঘুরতে নিয়ে যেতে বাংলাদেশ। আমার এতটা ভালো লাগে বাংলাদেশের জায়গাটা, যাওয়ার খুব ইচ্ছে, জানি না কোনো দিন যেতে পারবো কি না। আচ্ছা যাই হোক, আমার কথা ছাড়ো। আর হ্যাঁ, তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছ তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা।
যেদিন বাড়িতে কাজের চাপ থাকবে সেই দিন দেখবে বাচ্চারাও একটু কান্নাকাটি করে, ও জানো তো অনেকটা কান্নাকাটি করছে। তো আমি তো এদিকে রান্না বসিয়েছি আর ওর সাথে আর খেলতে পারছি না, তো এখন রান্নাটা কমপ্লিট করে ওর সাথে একটু খেলা করলাম, ওকে নিয়ে একটু ঘুরু করলাম। তো এখানে দেখো রান্নাবাড়া আমার কমপ্লিট, এখন মেয়েটাকে স্নান করিয়ে খাওয়ালাম। আর এখন চলে আসলো আমার বোনের হাজব্যান্ডও কিন্তু এখন চলে এসেছে। দেখো কতগুলো টিফিন নিয়ে আসলো, স্প্রাইট এনেছে, চকলেট এনেছে, আইসক্রিম এনেছে। তো এত গরম পড়ছে, আবার আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে, কারণ আমি তো ঠান্ডা মানে কোকাকোলা বলো পেপসি বলো আমি একদমই খাই না, ভালো লাগে না। তো আমাকে ফোন করে জিজ্ঞেস করলো দিদি কী খাবে, তো ওকে বললাম স্প্রাইট আনতে, কারণ আমি যদি না বলি না তারপরও কিন্তু নিয়ে আসবে, তার জন্য বলে দিলাম কি আনবে। আমার মেয়েটা দেখো মেশুকে পেয়ে খুশিতে পাগল হয়ে গেছে, ওকে একটুকু শান্তি দিচ্ছে না, শুধু মেশুর সাথে কথা বলছে। এসেছে 11টা সাড়ে 11টার দিকে, তারপরে কিন্তু 2টার দিকে আবার 2টার দিকে একটা ট্রেন ছিল, ট্রেনে চলে গেছে। কতবার বললাম থাকবার জন্য, থাকলো না। আর এমনি তো থাকতে পারবে না যেহেতু অফিসের কাজ আছে। তো এদিকে ও চলে গেল, আর আমি দেখো মানে কি করছি, ছেলে স্কুল থেকে আসলো, ও বলছে আজকে ছেলেকে নিয়ে একটু টিউশনে দিয়ে আসতাম না, ওর নাকি অনেকটা লেট হয়ে গেছে, আর এত গরম পড়ছে হেঁটে যেতে পারছে না। মানে ও গাড়ি দিয়ে যায়, গাড়ি দিয়ে গেলেও না একটু জায়গা হেঁটে যেতে হয়, ওইখানে আর গাড়িটা যায় না। তার জন্য আমাকে বলছে মা আজকে তুমি দিয়ে আসো আমাকে, আজকে আর হেঁটে যেতে পারবো না, ভালো লাগছে না। আমি কিন্তু এখনও দুপুরের ভাত খাইনি, ছেলেকে দিয়ে এসে তারপরে দুপুরের খাবারটা খাবো। তো দেখো এখন ছেলেকে দিয়ে আসলাম, এখন মেয়েটাকে খাওয়াচ্ছি। আর ও জানো তো যতবার খাওয়াতে আসি না ততবার কিন্তু এভাবে শুয়ে থাকে। এখন কয়েকটা দিন ধরে এটা নতুন করে শিখেছে, খাওয়াতে আসলে কিন্তু ও শুয়ে থাকে। তো অনেকক্ষণ সময় চলে যায় ওকে এভাবে শোয়ার থেকে উঠাতে, খেলতে খেলতে খাওয়াতে আমার কিন্তু অনেকটা সময় লেগে যায়। যতই সময় লাগুক তাও তো বাচ্চাদের খাওয়াতে হবে। তো দেখো মেয়েটাকে খাইয়ে এখন আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি, আর একটুখানি মাছ ভেঙে নিয়েছি, ইচ্ছে করছে না মাছটা খাওয়ার, কারণ মাছ কাটা বেছে খেতে না আমার একদম ভালো লাগে না, তার জন্য আর বেশি একটা খাই না। আর ইলিশ শুটকির বড়া যেহেতু বানিয়েছি, বড়া দিয়ে ভাত খেয়ে নেব, আমার কিন্তু খুব প্রিয় ইলিশ শুটকির বড়াটা। তো দেখো দুপুরের খাবার খেয়ে এখন কিছু কাজও আমি সেরে নিচ্ছি। স্কুটিটা যেহেতু বার করেছি অনেক দিন পর কিন্তু বার করলাম, তো এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতে তো সব সময় আর বার করা হয় না। আর ছেলেকে বললাম বিকেলে আসার সময় টাকা দিয়ে আসলাম গাড়ি দিয়ে আসতে, আর যাব না আনার জন্য, ভালো লাগে না। তো দেখো স্কুটির রুমটা পরিষ্কার করে ভালো করে এখন স্কুটিটাকে জায়গা মতন রেখে দিচ্ছি। সুপ্রিয়া রয় আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছ, দিদিভাই তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে না? আমাদের এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, গাছে জল দিচ্ছ তো এজন্য বললাম। দিদিভাই যখন রোদ উঠবে তোমার বালিশগুলো একটু রোদে দিও, তাহলে দেখো ব্যথা কমে যাবে। আমারও মাঝে মধ্যে এমন হয়, কেমন করে সামনে এসে একটু কথা বলো দিদিভাই, তোমাকে আমার খুব ভালো লাগে। না গো দিদিভাই, বৃষ্টি একদমই হয় না, একটু একটু বৃষ্টি হয় তারপরে শেষ। আর বালিশটাও রোদে দিয়েছি, এখন কমেছে। আর তুমি যে বললে সামনে এসে কথা বলতে, তো একটু একটু বলি, চেষ্টা করি বলার, জানি না কেমন হয়। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আইসক্রিমগুলো কিন্তু দুপুরে আর খাওয়া হয়নি, এখন সন্ধেবেলা খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।